হাই ফ্রেন্ড, চলে এসেছি আড্ডা জোনে। সেটা হলো স্বামীনাথন মন্দির। আমার পেছনেই দেখতে পাচ্ছ, মানে আমি এখন মন্দিরের তোমার একদম ঘাস বিছানো, সবুজ ঘাস বিছানো সেই গালিচাতেই রয়েছি দাঁড়িয়ে। এই মন্দিরটি আমি কি এখনই সব বলে দেবো নাকি একটু পরে? চলো ওদিকটায় যাই, গিয়ে তারপরে বলি নাকি। এই স্বামীনাথন মন্দিরটি স্বামীনারায়ণ একজন সম্প্রদায় রয়েছে, একদল। তো স্বামীনারায়ণ সম্প্রদায় ওখানে অনেক মন্দির স্থাপন করে। এখানে চৌরাস্তা থেকে আমতলা যাওয়ার দিকে ভাষা 14 নম্বর বিষ্ণুপুর বলে একটা জায়গায় পৈলান জোকার ঠিক পরে এই মন্দিরটি রয়েছে, স্বামীনাথন মন্দির। তোমরা আশেপাশে যারা রয়েছে তারা দেখতে আসতেই পারো, ভালো লাগবে। দিকে স্বামীনাথন লর্ড রয়েছেন, তার কাছে প্রার্থনা করতে পারবে। চলো আমরা দেখি, সামনেই রয়েছে আমাদের মন্দির। আমার পিছনেই রয়েছে লর্ড স্বামীনাথনের মন্দির। আমি জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, বিকজ তোমাদের চুপি চুপি একটা কথা বলি কানে কানে বন্ধুরা, সেটা হলো এখানে এসে শুনতে পারলাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে নো ভিডিও, নো রিলস, কিচ্ছু করা যাবে না, মোবাইলগুলো জমা দিয়ে দিন আমাদের কাউন্টারে। আমি তো শুনে তো গেল রে, ও আবার বাসের আওয়াজ, দাঁড়াও। হ্যাঁ, আমি বললাম গেল রে, আমি আর আমার বন্ধুদের দেখাতে পারবো না স্বামীনাথনের মন্দির। ঠিক আছে, আমার চোখ দিয়ে না হয় ওরা নাই দেখলো, আমি অন্তত দেখে যাই। বাট যাই হোক, তবু আমরা টুকটুক করে তোলার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, তোমাদের দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমার পিছনে দোলনা চড়ছে বাচ্চারা। মানে এখানে পুরো ফ্যামিলি এসে ভীষণভাবে এনজয় করছে, বাচ্চারা ভীষণ মজা পায়। মন্দির তো সবসময় ভালো, মনকে শান্ত করে। মন্দির পবিত্র জায়গা, ঈশ্বর সবসময় ভালো, ঈশ্বর আরাধনার জায়গা। দেখ এখানটায় দোলনা রয়েছে এবং সবাই ওই যে বলে না সেই বাচ্চাদের কি বলে স্লিপ, ছোটবেলায় তুমিও খেটেছো আমিও খেটেছি, স্লিপ খাওয়া। ঠিক পেছন দিকেই দেখা যাচ্ছে দোলনা খাচ্ছে বাচ্চারা না বড়রা এসেও ভালো লাগবে তাদের দোলনা খেতে। আর দৌড়ি খেলাধুলো এবং সবটাই খুব নিরিবিলি, আস্তে আস্তে, কারণ ওই যে বাঁশি বাজছে শুনতে পাচ্ছ তো। আর বাঁশি শুনলে আমার বুকে ধুকপুক হচ্ছে, এই রে গেল রে, এই বুঝি ক্যামেরা বলবে যে অফ করে দাও, আমি কি করে বন্ধুদের দেখাবো। অ্যাকচুয়ালি শোনো, তোমাদের আরেকটা কথা বলি। আমি তো দেখছি ভালো লাগছে, খুব সুন্দর, কিন্তু আমার খুব কোথায় যেন মনে হয় আমার ভালো লাগা, আমার আনন্দ তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও মনে হয় ভালো লাগবে, তাই তো? কি গো, ভালো লাগে তো? ওয়াও, দারুণ! চারিদিকে সবুজ গালিচা, সবুজ, শুধু সবুজ আর সবুজ। সবুজ তো জানোই, কচি মন, সহজ সরল মনের একটা অপর দিক হচ্ছে সবুজ। হঠাৎ ওই গানটা মনে পড়লো, জানো, হেমন্ত মুখার্জির বাবাও খুব করতেন, দুব্বা সবুজ। আমি আমাদের একটু আগেও কিছুটা, আমি বারবার তাকাচ্ছি ওদিকে কারণ ভয় পাচ্ছি জোরে, আমি জানি না কতটা কি শুনতে পাবে, বিকজ একটু আগে এলো ওনারা, এই মন্দিরের কর্তৃপক্ষ এসে কি বললো জানো তো? বললো ক্যামেরাটা বন্ধ করুন, কারণ ওখানে সিসিটিভি ক্যামেরা চলছে এবং এই ক্যামেরা চলবে না, 1000 টাকা ফাইন, আর এখানে নো ভিডিও নো রিলস। দেখুন ওখানে গেটের লেখাই হয়েছে। তখন আমরা বললাম, মানে সমীরদা বললেন যে কেন, এতে তো প্রচার হবে মন্দিরের, এবং আমিও সেটাই বললাম, এটা তো ভালো ব্যাপার, প্রচার হবে। বললো না প্রচার চাই না, এখানে একটু আগে দেখবেন, এবার তো রিলস বানানো হবে, ওড়না পরে নাচানাচি হবে, শাড়ি পরে নাচানাচি, কত ধরনের কি হবে, কানে ফুল গুজে। আর বলতেই না আমরা পেছন দিকে তাকিয়ে দেখি 4টে মেয়ে সত্যি ওড়না টোড়না পরে কানে ফুল গুজে। ওই লোকটি তখন বলছে কানে ফুল ফেলে দিন। অদ্ভুত ব্যাপার, মানে মানুষের কোনো স্বাধীনতা নেই। মন্দিরে এসছে সে, সত্যিই তো ঠাকুরের এখানে কিছু না কিছু তুলতে পারে, শ্যুট করছে, তো কিছু বাজে কিছু করছে না, বাট এদের কাছে ওটাই নাকি না, এইসব বাজে ব্যাপার হয়, শ্যুট করে, কোনো দরকার নেই, মানে ভীষণ রেস্ট্রিকশন গো, এতটা ভাবিনি। তবে হ্যাঁ, স্বামীনাথন মন্দির আমি দেখে বেরোলাম,
কতটুকু বলতে পারবো, কারণ পেছন থেকে না আবার শুরু হয় ভিডিও বন্ধ করো। এদের এখানে ভীষণ স্ট্রিক্টলি একটা নিষেধাজ্ঞা দেখলাম, ওরা একদমই ভিডিও তুলতে দেয় না, রিলস শর্ট কাউকে বানাতে দিচ্ছে না, স্টিল ফটোগ্রাফি তুলতে দিচ্ছে। আরেকটা বিষয় সেটা হলো যেটুকু তুলছিল ওকে লুকিয়ে চুরিয়ে। এখানে দুটো জিনিস খুব ভালো লাগলো, দুটো না 3-4টে বিষয়, সেটা আমি একটু বলি তোমাদের। যখন মন্দির দেখলাম পুরোটা মানে গুজরাটি ঘরানা, মানে সাউথ ইন্ডিয়ান একটা কেমন একটা ফিল হচ্ছিলো, পুরো দক্ষিণ ভারতের ব্যাপারটা। মানে এখানে যে বাংলা মন্দির, আমি তো বাঙালি, বাংলায় যে সমস্ত মন্দির আছে তার থেকে অনেকটাই ডিফারেন্ট। আর আমার বাড়ি নবদ্বীপ, তো আমি তো নবদ্বীপে আরও অনেক মন্দিরের মাঝেই বড় হয়েছি, তো সেখানে দাঁড়িয়ে এটা অনেকটাই আলাদা, দক্ষিণ ভারতের একটা ফিল পেলাম। মানে স্থাপত্য ভাস্কর্যগুলো, হ্যাঁ স্থাপত্য ভাস্কর্য অসাধারণ শৈলী, মানে শিল্প স্থাপত্য শৈলী চোখ জুড়ানো, মন কেড়ে নেওয়ার মতো। ওপরে বসেও সুন্দর লাগছিল, ভিউ অসাধারণ, যে কোনো মন্দিরেই সেটা হয়। 2-3টে জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো তোমার গোসেবার জন্য এখানে একটা বেশ বড় অ্যামাউন্ট চাইছে, মানে 300 থেকে স্টার্ট এবং সেটা 7,000 টাকা অবধি রয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, আমি ভাবছি এটা গুজরাটের মন্দির, মানে গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়েরাই তৈরি করেছে, কারণ এখানে ওখানকার দুজন মহারাজের ছবি মানে মূর্তি রয়েছে। এবং তাতে দেখলাম যে মানে গুজরাটিরা গোসেবাটাকে ভীষণ প্রায়োরিটি দেয়, যেটা বাঙালিরা কিন্তু কোনো মন্দিরে আজ পর্যন্ত আমি দেখিনি গোসেবার জন্য এত টাকা লাগবে। বাট এখানে দেখলাম যে জায়গায় জায়গায় শুধু গোসেবার জন্য এত টাকা, অত টাকা, এত টাকা, মানে 7,000 ভাবতেই পারছো। তো এরকম একটা ব্যাপার। যাই হোক, আর বেশি কথা বলছি না, এখানে বলার মতো অবস্থাতেও নেই। এত প্রতিকূলতার মধ্যেও তোমাদের ভাবলাম একটু শেয়ার করি স্বামীনাথন মন্দির দেখার অভিজ্ঞতা, তাই শেয়ার করছি। এবং জানি না সেটা কমিউনিটি দিয়ে দাঁড়াবে ভিডিও ফুটেজ, এবং অনেক মানে বারবার তুলতে গিয়ে ছবি যখন না হচ্ছে, এবং তখন মানে সমীরদা তো তুলবেই না, বলছে যে না দরকার নেই, তো আমি যাবো না মন্দিরে। তো আমিও ভাবলাম আমি মন্দিরে যাবো না এবং ঠাকুর দর্শন করবো না, কারণ ঠাকুরের ওখানে গেলে মন ভালো লাগে। তো এখানে এতটাই মুড অফ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল এদের কথাবার্তা শুনে। তারপরে মনকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ মন, দেখ সত্যি খারাপ লাগে, ঠাকুরের সাথে তো এটা হয় না। মন আমায় বললো যে দেখ দুটো কারণ মন খারাপ হয়, কারণ আমরা ভেবে এসেছিলাম যে এখানে আমরা ভিডিও শ্যুট করবো, যদি এইটা মাথায় না থাকতো তাহলে শুধু যদি বেড়ানোর জন্যই আসতাম, মানে নো ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি, নো শ্যুট, জাস্ট ঘুরতে এলাম, মন্দির দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম, তাহলে তো আলাদা ব্যাপার, তাহলে তো মন এমনিই ভালো থাকতো। এরাও আমাদের এত বকতো না বা বলতো না যে এটা করবেন না, ওটা করবেন না, কেন তুলছেন, ভিডিওগ্রাফি দরকার নেই, আমাদের এখানে নিষেধাজ্ঞা আছে। তখন বোঝানো করলাম তাই তো ঠিকই, তো তাই ঠিক আছে, না হলে না হবে ভিডিওগ্রাফি, না হলে না হবে শ্যুট করা। তো তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে ঠাকুরই দর্শন করি। তো এই ভেবে আমি ঈশ্বরে বিশ্বাসী, ভালোবাসি ভগবানকে। তো দর্শন করলাম, আমিও দর্শন করলাম, ছবিটাও দর্শন করলেন, ভালো লাগলো। তারপরে বেরিয়ে এসে আমি দেখলাম ওরা তো ওখানেই বকে যাচ্ছে সেই ভিডিও তুলবে না, তাহলে এইখানে গাছপালার মাঝে দাঁড়িয়ে বলা তো যেতেই পারে বন্ধুদের সাথে কিছু কথা, তাই তোমাদের সাথে কথা বললাম। বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি, একটু চলো হাঁটতে হাঁটতে বলি, আর বেশি কথাও বলতে পারছি না, ঠিক আছে, বাক স্বাধীনতা নেই এখানে। তো যেটা বলার সেটা হলো আমাদের সাথে এদের একটু তুমুল বাক বিতণ্ডা হয়ে গেছিলো। হ্যাঁ, তার দু একটা কথা বলে যে তার একটা মেয়েকে ফুল ফেলতে বলেছে, তো আমি বললাম ওর ইচ্ছা হচ্ছে ফুল দিয়েছে, বলছে জানেন ওই ফুলটা আমাদের গাছের ফুল তোলা নিষেধ। আমি না সেটা তো বুঝিনি, মানে এদেরই গাছের চাপা ফুল ছিঁড়ে নিয়ে মেয়েটি মাথায় দিয়েছে, তাই নিষেধাজ্ঞা। তো আর রিলস এটা তুলতেই দেবে না, বললো 2 বছর ধরে অনেক নাচানাচি হচ্ছে, শুরু হয়েছে, তাই বন্ধ করে দিয়েছি। আরেকটা বিষয় বলি, যারা নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, তোমরা ভালো থেকো, দেখছি আর নতুন নতুন কোন কোন জায়গায় যেতে পারি, আমি ঘুরতে পারি আর তোমাদের সঙ্গে নিয়ে থাকতে পারি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা। স্বামীনাথন মন্দিরেরই মাঠে দেখো কি সুন্দর সূর্য ডুবে গেছে, তারপরেই সোনালি আলোয় আকাশটা সোনালি আভায় ভর্তি, অসাধারণ অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর, আহা অপূর্ব।